একাদশী, মঙ্গলবার, শনিবার নিরামিষ খান, কোনো প্রবলেম নেই, চলে আসুন স্টিম স্ন্যাক্স বারে। প্রথমে বলে রাখি এটা কোথায়। বিশ্ব বাংলা গেট যদি চলে আসেন ইকো পার্কের দিক থেকে, তাহলে বিশ্ব বাংলা গেটে নেমে যে রাস্তা দিয়ে আসছিলেন বিশ্ব বাংলা গেট ক্রস করার পরে একদম সোজা সেভাবেই যাবেন। 2-3 মিনিট হাঁটলে ডান দিকে একটা লেনে ঢুকলেই স্টিম স্ন্যাক্স বার গুগল ম্যাপে পেয়ে যাবেন। হ্যালো, আই এম জয়েন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি স্টিম স্ন্যাক্স বারে। ভেতরে খাবো এবং তোমাদের বরাবরের মতো নিউট্রাল রিভিউ দেবো এখানকার খাবার কেমন এবং ভেজ খাওয়ার মধ্যে কতটা আনন্দ আছে নাকি নন ভেজ খাওয়ার মধ্যে বেশি আনন্দ আছে, তোমাদের সমস্ত কিছুই জানাবো। কাম অন। বাষ্প নোনতা পানশালা, মানে স্টিম স্ন্যাক্স বারে ঢুকে পড়েছি। এটা পানশালা নয়, একদমই ভেজ রেস্টুরেন্ট। আমি খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। কী কী খাবার আমার জন্য আসছে সেটা খাবার এলে তারপরে আমি দেখাচ্ছি। সব থেকে বড় কথা হচ্ছে আজকে হঠাৎ জয় কেন নিরামিষ খেতে চলে এলো, এটা শুধুমাত্র আপনাদের জন্য। অনেকে ভেজ রেস্টুরেন্ট খোঁজ করেন, আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ভেজ রেস্টুরেন্ট কোথায় ভালো ভালো আছে। আমি আমার ভ্লগের মধ্যে দিয়ে মাঝে মাঝে ভেজ রেস্টুরেন্টেরও খোঁজ দেবো, আর নন ভেজ রেস্টুরেন্টের খোঁজ তো দিয়েই যাচ্ছি। আর নন ভেজই হোক আর ভেজই হোক দেবো নিউট্রাল রিভিউ। এখন অপেক্ষা কি কি আসে। নিয়ে নিয়েছি ডিলাক্স লাঞ্চ থালি। দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে, খেয়ে জানাবো কীরকম খেতে, একদম নিউট্রাল রিভিউ দেবো। কী কী আছে আগে বলে দিই। ভেজ পোলাও, মটর পনির, ডাল ফ্রাই, ভেজ জলফ্রাইজি, বুন্দি কা রায়তা, গোলাপ জামুন, আর একটা বাটিতে একটা পেঁয়াজের 2টো চাকা, একটা কাঁচা লঙ্কা এবং লেবু দিয়েছে। তার সঙ্গে যেটা আছে তাওয়া রুটি 2 পিস আর লাচ্ছা পরাঠা, এইগুলোতে দিয়েছে। এর সঙ্গে আমি একটা এক্সট্রা আইটেম নিয়েছি, সেটা হচ্ছে আলু গোবি মশালা। এইবারে খাবো, খেয়ে তোমাদের জানাবো কোনটা কেমন খেতে, কোনটা পাবে আর কোনটা চলো লেটস গো। প্রথমে আগে একটু রাইসটা মুখে দিয়ে বলি রাইসটা কেমন খেতে। Absolutely fine, absolutely fine। আর দুর্দান্ত ঘিয়ের গন্ধে বেরোচ্ছে। মালপত্র ঠেসে দিয়েছে, কড়াইশুঁটি, গাজর, কিশমিশি দিয়েছে। রাইসটা দুর্দান্ত হয়েছে। রাইসের সঙ্গে প্রথমে কি খাবো, ডাল ফ্রাইটা খাই। টু গুড, খুব ভালো, খুব ভালো। কিন্তু ডাল ফ্রাইটা আমি আগে একটু রুটি দিয়ে টেস্ট করবো। দিস ইজ তাওয়া রুটি। একটা স্বল্প পরিসরে রুটির জিওমেট্রিক্যাল ফিগার ছিঁড়ে নিয়েছি, সেটাকে রোল করে নিয়ে মুখে এবার ডাল ফ্রাই। হাত লাগাচ্ছি না, বস সফিস্টিকেটেড লোক। হ্যাঁ, ইট গোজ উইথ রুটি অ্যাকচুয়ালি। খুব ভালো। রুটিটা নিয়ে মানাতে করে কিছু বলছি না, অ্যাভারেজ। রাইস ইজ টু গুড, ডাল ফ্রাই ইজ টু গুড। এবার যাবো পরের আইটেমে, মটর পনির খাবো উইথ রাইস। এটা জামাই ষষ্ঠী ফিলিং আসছে পুরো থালিটা দেখে। আর একটা ফিলিংও আসে, সেটা আমার পক্ষে সম্ভব না। স্বাদে মানুষকে দেখেছি এরকম করে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়, তো আমার কপালে তো সেটা নেই। কিন্তু একটা জামাই ষষ্ঠীর ফিলিং পাচ্ছি। আমি এবার ভেজ পোলাওটা খাবো এবং
তার সঙ্গে খাবো মটর পনির। পোলাও সত্যি ভালো রে, সত্যি ভালো। ভীষণ ভালো, প্রচন্ড ভালো। একটু পনির টেস্ট করে বলছি পনিরটা কেমন। তোমরা জানো পনির নিয়ে প্রচুর স্ক্যাম হচ্ছে, আমি খুব সাবধানে পনির খাচ্ছি এখন। খুব ভালো। এখন অব্দি যেটুকু খেয়েছি, আবারও বলছি, রুটিটা নিয়ে আলাদা করে কিছু বলছি না। রাইস ইজ টু গুড, ডাল ফ্রাই ইজ 3 good, and matar paneer is 4 good. This is veg jalfrezi. প্রথমে একটু শুধু খাবো জিনিসটা, দেখে আমাকে লোভনীয় লাগছে। ভালো, এটা ভালো তো। এটা খেয়ে আমার মনে হচ্ছে লাচ্ছা পরাঠা দিয়ে আগে খাওয়া উচিত। দিস ইজ লাচ্ছা পরাঠা একটু কি, দিস ইজ লাচ্ছা পরাঠা। লাচ্ছা পরাঠা ঠান্ডা, লাচ্ছা পরাঠা ঠান্ডা, কিন্তু এটা আমি খেয়ে দেখছি কেমন খেতে। দারুণ, বস দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। খুব ভালো খেতে, দারুণ খেতে। এর সঙ্গে আমি একটু বুন্দিকা রায়তাটা টেস্ট করে বলছি। দিস ইজ ভেরি স্পাইসি অ্যান্ড দিস ইজ গুড, দিস ইজ গুড। আমি খুশি হয়েছি। পিওর ডাইজেস্টিভ, দুনিয়ায় যাই খাও না কেন এটা খেলে হজম হবেই। মানে তার মানে এটা তোমরা দেবো না ক্রিটিকরা যে তাহলে কি ওষুধের মতো খেতে, না, দিস ইজ ভেরি গুড, দারুণ টেস্ট, এবং খেয়ে বোঝা যাচ্ছে ব্যাপারটা খুব ডাইজেস্টিভ। আমি মোটামুটি সবগুলো বলে দিয়েছি, একটা জিনিস ছাড়া, আলু গোবি মশলা, সেটা আমি রুটির সঙ্গে খেয়ে জানাচ্ছি। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, ঝলসানো রুটি দিয়ে আলু গোবি মশালা খাও। প্রথমে সফিস্টিকেটেড ওয়েতে রুটিটাকে মুখে, তারপর ছোট লোকের মতো আলু আছে, গোবি আছে, ফুলকপি আমার প্রচন্ড প্রিয়। অ্যাকচুয়ালি শীতকালে ফুলকপি খাওয়া উচিত। এখন রান্নার কেমন টেস্ট আর কফির কেমন টেস্ট দুটোই জানানো খুব জরুরি, কারণ এখন শীতকাল নয়, দিস ইজ জুন। শীতকাল নয়, জুন মাসেও কফি খাওয়া উচিত। দারুণ বানিয়েছে, দারুণ বানিয়েছে, আমার ভীষণ ভালো লাগছে। এই ধরনের আইটেম আরও কলকাতায় কয়েকটা জায়গা আছে যেখানে খুব ভালো, সেই জায়গাগুলোর আমি এখন নাম বলছি না, কারণ সেখানে আমি ব্লগ করতে যাবো পরবর্তীকালে, ভেরি রিসেন্ট। কিন্তু এখানে আমার ভীষণ ভালো লেগেছে। স্যার চেয়ারা দেখে বোঝা যাচ্ছে মাটিটা পুরো জমে গেছে। দুর্দান্ত বস, দুর্দান্ত। লাঞ্চটা পুরো জমে গেছে। ডেফিনেটলি এখানে আসবে। খুব কম জায়গা হয় যেখানে আমি প্রত্যেকটা খাবারকে রেকমেন্ড করি। এই জায়গাতে কিন্তু আমি প্রত্যেকটা খাবারকে রেকমেন্ড করলাম। আমি বলে দিয়েছি কী করে আসতে হয়, আরামসে চলে এসো। প্রাইস কিন্তু ভীষণ নাগালের মধ্যে। এই যে পুরো থালিটা নিয়েছি, এই থালিটার দাম হচ্ছে অনলি 240 রুপিস। আর আলু গোবি মশালা যেটা আমি আলাদা করে নিয়েছি, দিস ইজ 160 রুপিস। কিন্তু তোমরা থালি নিলে কিন্তু আরামসে
একজনের ফাটিয়ে পেট ভরে যাবে, এটুকু তোমাদের বলতে পারি। এতগুলো আইটেম দিয়ে ভীষণ ভালো, এবং পরিমাণ যে খুব কম দিয়েছে তা না, এতগুলো আইটেম অনেকেই আছে একজন খেয়ে উঠতে পারবে না। বাই দ্য ওয়ে, আমার একটু বাদে গুলাব জামুনটা শুধু খেয়ে জানানোর বাকি রয়েছে, সেটা একটু বাদে জানাচ্ছি। সমস্ত খাওয়া মোটামুটি শেষ করেছি, এবারে গুলাব জামুন কেটেছি, কাটার ভেতরটা একবার দেখে নাও কিরকম, কিন্তু আসল কথা হচ্ছে টেস্ট কেমন সেটাই হচ্ছে কথা। জানাচ্ছি কিরকম খেতে গুলাব জামুনটা। সব ভালো যার শেষ ভালো। কলকাতা শহরে বেশ কিছু দোকান আছে যারা না আন্ডার রেটেড যাদের রেটিং অনেক বেশি হওয়ার কথা কিন্তু ততটা রেটিং নয়। আমাদের মতো কিছু মানুষ যারা খেয়ে শুধুই আহা আহা না করে নিউট্রাল রিভিউ দেয়। আমি ছাড়া আরও বেশ কিছু ভালো ভালো ব্লগার রয়েছেন যারা খুব ভালো রিভিউ করেন। এদের সবার ব্লগ দেখে নতুন নতুন রেস্টুরেন্ট আবিষ্কার করুন, সেখানে নিজে যান, বন্ধু নিয়ে যান, ফ্যামিলি নিয়ে যান, এবং সবথেকে বড় কথা হচ্ছে সবাই মিলে একটা মজা তো করুন সারাদিন ধরে বা 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে। খাবারের স্বাদটা আনন্দ করে গ্রহণ করুন। আর আজকে যা যা খেলাম, লাচ্ছা পরাঠা আর রুটিটা নিয়ে আমি আলাদা করে খুব লাফাবো না। লাচ্ছা পরাঠার থেকে বেটার লাচ্ছা পরাঠা আমি বহু জায়গায় খেয়েছি। বাকি যে আইটেমগুলো খেলাম, প্রত্যেকটা আইটেম সম্বন্ধে আমি সেই কথাটা বলবো। খাদ্য পছন্দ হলে আমি যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে, আপনারা জানেন বাসনার সেরা বাসা রসনায়। আমি এনজয় করতে থাকি, বাইরে গিয়ে জানাবো বিল কত হলো, আর আমার ওভারঅল সমস্ত অ্যাম্বিয়েন্স, এদের ব্যবহার, রেস্টুরেন্টের সমস্ত খাবার এবং কতটা ভিড়ভাড়টা সব কিছু মিলিয়ে কীরকম লাগলো সেটা জানাচ্ছি। বাইরে গিয়ে দেখা হচ্ছে। আমি এনজয় করি গুলাব জামুন। শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা টিং করে বাজিয়ে দাও, তবেই আমি আমার শেষ কথাটা বলবো। সব মিলিয়ে ওভারঅল কিরকম লেগেছে আমার। দিল গার্ডেন হয়ে যাওয়া যাকে বলে তাই হয়েছে। দুর্দান্ত খাবার, ওপরে রিভিউ দিয়েছি, আর এই হচ্ছে বিল। দেখতেই পাচ্ছ যা খেয়েছি সেই আন্দাজে বিল, যেটা যথেষ্ট সস্তা এবং দুর্দান্ত ফুড। আর সবথেকে বড় কথা হচ্ছে এদের কিন্তু একটা দুর্দান্ত ডেজার্ট সেকশন রয়েছে। এই হচ্ছে সেই ডেজার্ট সেকশন। তোমরা ইচ্ছে হলে এখান থেকেও মিষ্টি বা এটা ওটা দই ইত্যাদি পছন্দ করে খেতে পারো। আর সবথেকে বড় কথা, এদের বিহেভিয়ার এত ভালো, এটা সব জায়গায় পাওয়া যায় না। আমি গড়িয়াহাটের বেদুইনেও এই কথাটা বলেছিলাম। এখানকার স্টাফদের বিহেভিয়ার আমার ভীষণ ভালো লেগেছে, এবং এটা খুব আন্ডাররেটেড একটা রেস্টুরেন্ট। আমার মনে হয় প্রচণ্ড ভিড় আরও হওয়া উচিত। তোমরা সবাই এসো, আপনারা সবাই আসুন, ফ্যামিলিকে নিয়ে আসুন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে আসুন, সবসময় বলি। আর একটা কথা, সেটা হচ্ছে এখানকার হোল মেনু আমি এই দিয়ে দিয়েছি মেনু। আমি এটা প্রত্যেকটা ভ্লগে করি যাতে তোমরা সমস্ত মেনু দেখতে পারো এবং নিজেরা ঘরে বসে এস্টিমেট তৈরি করে সাঁই করে চলে আসতে পারো এখানে খেতে। আমি চললাম আবার একটা খাবারের জায়গা খোঁজ করতে। টাটা, বাই বাই।